বিএনপিতে আবারও কি শুরু হলো? বিএনপিতে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে। এই পরিস্থিতিতে বিএনপি কি করবে? দর্শক, আমরা কথা বলছি ৮ জুলাই ২৪। একটা রিপোর্ট, বিএনপিতে উদ্বেগ বাড়ছে। হ্যাঁ, খালেদা জিয়াকে নিয়ে উদ্বেগ। অল্প সময়ের ব্যবধানে খালেদা জিয়াকে আবারও হসপিটালে নেওয়া, নিবিড় পর্যবেক্ষণে রাখা, বারবার অসুস্থ হয়ে যাওয়া, দেশে একটা চমৎকার পরিস্থিতি বিরাজ করছে বিরোধী দলীয় রাজনীতির জন্য। সরকার এখন একটু ব্যাকফুটে, কারণ দেশের আপামর সাধারণ শিক্ষার্থীরা, সরকার দলীয় শিক্ষকরাও এই সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছে। তো এই পরিস্থিতিটা তো বিএনপি জামাত বা বিরোধী দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ক্রিটিক্যাল রোল প্লে করতে হবে, টাইমলি চাল দিতে হবে, রাজনৈতিক জনগণের জন্য ফায়দা এনে দিতে। তো সেই প্রেক্ষিতে খালেদা জিয়া বারবার অসুস্থ হওয়া, সেখানে দেখতে চলে যাওয়া, কি না কি হয়, কখন কি ঘটে যায়, এরকম একটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকা এবং তার মুক্তির জন্য কিছু করতে পারছে না, সেই পেরেশানির মধ্যে থাকা, খালেদা জিয়া আরও অসুস্থ হচ্ছে, এখন এই আন্দোলন কতটা জোরালো করা উচিত না শিক্ষার্থীদের জন্য মাঠ ছেড়ে দেওয়া উচিত, এই সবগুলো পরিস্থিতি একত্র করে বিএনপি আসলে একটা কঠিন সময় পার করছে, একটা উদ্বেগের সময় পার করছে আমরা মনে করি। দর্শক, আপনারা অলরেডি জেনে গিয়েছেন বেগম খালেদা জিয়া আবার অসুস্থ। সপ্তাহের ব্যবধানে আবারও হাসপাতালে ভর্তি করানো হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। ৮ জুলাই ভোর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রীকে। পরে পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে কেবিনে ভর্তি করানো হয়েছে। দর্শক, খালেদা জিয়া অসুস্থ হলে বিএনপির স্বাভাবিক রাজনীতির উপরে প্রভাব পড়ে। যেমন বিএনপির যে কয়েকটা মহানগরে যে নতুন কমিটি দেওয়া হয়েছে, এই কমিটি দেওয়ার কথা ছিল আরও কয়েক সপ্তাহ আগে, কিন্তু খালেদা জিয়া অসুস্থ হওয়ার কারণে এই কমিটি দিতে তাদের দেরি হয়েছে। তো এখন স্বাভাবিক রাজনীতিতেও যেহেতু খালেদা জিয়া একটা অনুভূতির নাম, শুধু বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী নয়, মানুষের ভালোবাসা, মানুষের আস্থা, মানুষের অনুভূতির নাম। অতএব খালেদা জিয়াকে এই অবস্থায় রেখে স্বাভাবিক রাজনীতি করা অত্যন্ত কঠিন। বিএনপি আসলেই একটা কঠিন সময় পার করছে। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শাহরুল কবির খান বলেন, ভোরে হঠাৎ করে ম্যাডামের শারীরিক অসুস্থতা বেড়ে গেলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে কেবিনে ভর্তি করানো হয়। এর আগে ২১ জুন মধ্যরাতে খালেদা জিয়া শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে ভর্তি করানো হয়। 10 দিনের চিকিৎসা শেষে গত 2 জুলাই তাকে বাসায় নিয়ে আনা হয়। এর মানে সপ্তাহের ব্যবধানে আবার অসুস্থ, এবং হার্টে পেসমেকার বসানো হয়েছে, আপনারা জানেন। চিকিৎসক বলছেন যে নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী তারা দেখতে গিয়েছেন, এবং বিএনপির হাইকমান্ডের মধ্যেও অনানুষ্ঠানিক আলাপ আলোচনা চলছে বলে আমরা জানতে পেরেছি যে কী করা উচিত ম্যাডামের এই অসুস্থতায়। তার মুক্তি আন্দোলন বিষয়ে জরুরি কোনো কর্মসূচি দিবে কিনা, বা রাজপথের কর্মসূচি এক্সিলারেট করবে কিনা, না দোয়া দিবসের মতো কর্মসূচি দিবে, না গণস্বাক্ষর কর্মসূচি দিবে। এখন এই ক্রিটিক্যাল অবস্থায় রেখে খালেদা জিয়ার জন্য কি কর্মসূচি দেয়া যায়, এ বিষয়ে ভাবনা চিন্তা আলাপ আলোচনা শুরু হয়ে গিয়েছে। তারেক রহমানও পরিস্থিতির উপর নজর রাখছেন। তো দর্শক, স্বাভাবিকভাবে দেশে যদি শিক্ষার্থীদের এই তুমুল গণ আন্দোলন এবং শিক্ষকদের আন্দোলন এগুলো যদি না চলতো, তাহলে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপির উদ্বেগ বা বিএনপির দৌড়ঝাঁপ বা কার্যপ্রণালী থাকতো একরকমের। আর খালেদা জিয়ার অসুস্থতার মধ্যে দেশের উত্তাল পরিস্থিতি, উত্তাল পরিবেশ। তো এই পরিস্থিতিতে খালেদা জিয়া কেন্দ্রিক বিএনপির তৎপরতা বা চিন্তাভাবনা আরেক ধরনের হবে। এর মানে পরিস্থিতি জটিল। এই পরিস্থিতিতে আমরা বলতে চাই বিএনপিকে এখন ঝুঁকি নিতে হবে, বিএনপিকে সিরিয়াস হতে হবে। খালেদা জিয়ার এই শেষ সময়, আই রিপিট, খালেদা জিয়ার এই শেষ সময়, তার জন্যে বিএনপির মরণপণ চেষ্টা করতে হবে। খালেদা জিয়ার মুক্তি যে, এখন খালেদা জিয়া যে বারবার সপ্তাহের ব্যবধান অসুস্থ হচ্ছেন, বিদেশে নিতে একটু দেরি করার কোনো সুযোগ নেই। জরুরি ভিত্তিতে তাকে বিদেশে নিতে হবে। এই জন্য হরতাল অবরোধ সহ যে কোনো কর্মসূচি বিএনপিকে দিতে হবে। একদিকে শিক্ষার্থী, আর একদিকে বিএনপির হরতাল অবরোধ, জামাতও যদি মাঠে নামে, খেলা জমবে। সরকার এই প্রথম দিকেই সরকার একটা বড় ধাক্কা খাবে, তখন সরকারের টনক নড়তে পারে। আমি মনে করি যে খালেদা জিয়ার এই অসুস্থতা, এতে হতাশ বা দুর্বল না হয়ে সিরিয়াসলি হরতাল অবরোধ দিয়ে
এই সরকারের পতনের দাবিতে জোরালোভাবে মাঠে নামা দরকার। চারদিক থেকে প্রেসার পড়লে খেলা জমতে পারে, দেরি হয়ে গেলে সমস্যা আছে।